টাকা কিন্তু ধার আপনি তাকে দিচ্ছেন, সে আপনাকে দেয় নাই। ইচ্ছা মতো ঘোরাবে, ঘোরানোর পরে মানে যখন আপনি ক্লান্ত হয়ে যাবেন তখন কি করবে, আপনাকে ভাঙ্গে ভাঙ্গে টাকাটা দিবে। এখনকার যুগের মানুষের নেচার অফ মাইন্ড গুলা বলতেছে। তারপরে আগের দিনের মানুষগুলা কেমন ছিল? আগের দিনে কেউ বিপদে পড়লে গ্রামবাসীতে একজনের বিপদ দেখলে আরেকজন দৌড় মাইরে আসতো। তারপরে হচ্ছে কারো ঘরে যদি চাল না থাকতো একজনে যায় চাল দিয়ে আসতো, কেউ যদি একবেলা ভাত না খাইতো তারে ভাত দিয়ে আসতো। তারপরে কেউ যদি বিপদে পড়তো সেই বিপদটা দেখে আরেকজনে বসে থাকতে পারতো না, তার সাথে হসপিটালেও দৌড় পাড়ে যেত। দিনের মানুষগুলা এত কমার্শিয়াল হয়েছে, এত শয়তান হয়েছে, মানে ভার্চুয়াল জগতের যেটাই বলুক, ডিজিটাল বাংলাদেশের সাথে সাথে মানুষের ভিতরে কোনো দয়া মায়া নাই, কোনো রহমত নাই। ইভেন কি এখন বাংলাদেশের ডিভোর্সের হার এত পরিমাণে বেশি, মানে একটা হাজবেন্ডের সাথে একটা ওয়াইফের সম্পর্ক অবনতি হইতেছে, হ্যাঁ তুই যা আমি আরেকটা বিয়ে করে নিব, ওইদিকে জামাই আরেকটা শরীরে ধরতেছে, লাং চট্টামি করতেছে, বউ যে আরেক ব্যাটার সাথে শুইতেছে, জামাই শারীরিক চাহিদা মিটাইতে পারতেছে না। কিন্তু আগের দিনে কিন্তু এগুলা ছিল না। আগের দিনে একটা মানুষ চিন্তা করতো যে না, আমি বিয়ে করছি, এটা আমার বিয়ের হাজবেন্ড, সে খারাপ হোক ফেরাউন হোক যাই হোক, আমি এই ঘরে বউ হয়ে ঢুকছি, আমি লাশ হয়ে বের হব, মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল। আর এখনকার যুগের মানুষগুলা এতটাই মানে ক্রিমিনালি বুদ্ধি, এতটাই প্যাস, এতটাই মানে শয়তান, মানে কি বলবো আসলে। আমার মনে হয় আজ থেকে 100 বছর আগে যদি আমার জন্ম হইতো পৃথিবীতে, তাহলে হয়তো অনেক শান্তিতে বাঁচতে পারতাম। এই ডিজিটাল যুগে এসে আসলে শান্তি খোঁজাটা ভুল। কারণ এখানে 1 সেকেন্ড আপনি একজনের সাথে কথা বলবেন, আপনার টাইমটা বিক্রি করতে হবে, আপনার টাকা লাগবে, মানে স্বার্থ ছাড়া আপনি কাউকে পাবেন না। সেটা মা হোক, বাবা হোক, বোন হোক, যেই হোক, আপনি যাকে দিতে পারবেন, যার জন্য করতে পারবেন, সে আপনার গুণগান গাবে। আর যখন দিতে পারবেন না, কিছু করতে পারবেন না, তখন আপনি তার কাছে কি হবেন? বোঝা হবেন। কথাগুলা তিতা লাগতে পারে কিন্তু কথাগুলা কিন্তু একদম সত্য, 100%। তো আমি একটা জিনিস রিয়ালাইজ করলাম আজকে শুয়ে শুয়ে, ভাবলাম যে আগের জীবনযাপনগুলো অনেক সুন্দর ছিল, মানুষের ভিতরে মায়া দয়া ছিল। ইভেন কি আরেকটা বিষয় যে আগে যখন আমরা আত্মীয় বাড়িতে গেতাম, আত্মীয় বাড়ির যে মানুষগুলো থাকতো ওনারা খুশি হয়ে বাজার থেকে একটা দেশি মোরগ আনতো, তা না হলে বড় মানে মাছ আনতো বিলের বা বাজার থেকে আনতো, এনে রান্না করে সেটাকে অতি মানে আত্মীয়তার সাথে আপ্যায়নের সাথে খাওয়াইতো। আর এখন যদি আত্মীয় বাসায় যায়, 1 প্লেট ভাত তো বাড়ে, সাথে 2 পিস না 3 পিস না 4 পিস মাংস নিল, এটা ফলো করে। ইভেন কি যখন আত্মীয় চলে যায় তখন জামাইয়ের সাথে বা বউ জামাই মানে ঝগড়া লাগায় যে হ্যাঁ তোর বাপে ভাইয়া খাইয়া গেল 4 পিস মাংস দিয়ে, এটা সেটা, মানে এরকম হয়ে গেছে যে 1 প্লেট ভাত এখনকার যুগে মানুষের কাছে মহুর। আর চা নাস্তা, চা নাস্তা তো